আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মি পাস থেকে উইথড্র দিবেন বা ডলারটা আপনাদের অ্যাকাউন্টে নেবেন। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা মি পাসে অ্যাকাউন্ট খুলবেন এবং সাথে সাথে $5 কিভাবে ফ্রিতে নেবেন। যারা ভিডিওটি দেখেছিলেন তাদের কাছে হয়তো এখন ম্যাক টোকেনটা আছে, এখন আপনাদের সেল করার প্রয়োজন পড়তেছে। আপনারা যারা এখনো অ্যাকাউন্ট খুলেননি বা কিভাবে মি পাসে অ্যাকাউন্ট কাজ করতে হয় এখনো জানেন না, তারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি ক্লিক করে দেখে আসতে পারেন এবং $5 সাথে সাথে কোপ দিতে পারেন। আর আজকের ভিডিওতে দেখাবো A to Z প্রসেস, কিভাবে আপনারা সেল করবেন, কিভাবে আপনাদের অ্যাকাউন্টে বা বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা বা ডলারটা নেবেন। হ্যাঁ, আজকের ভিডিওতে এটাও প্রমাণ হয়ে যাবে যে আসলে পেমেন্ট করে না করে না। তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা চলে আসলাম আমাদের মি পাস অ্যাকাউন্টে। মি পাস অ্যাকাউন্টে আসার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কাছে প্রায় 2 ম্যাক আছে বা 2 ম্যাকের উপরেই আছে। 2 ম্যাকের দাম কিন্তু অনেক, এক ম্যাক টোকেনের দাম প্রায় $5 উপরে। এখন দেখাবো যে কিভাবে সেল করবেন এই ম্যাক টোকেনটা। সেল করার জন্য ডান পাশে কর্নারের নিচে দেখতে পারবেন যে এক্সপ্লোর লেখা আছে, এক্সপ্লোর একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে ট্রানজ্যাকশন নামে একটা লেখা আছে, ট্রানজ্যাকশন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এমন একটা ওয়েবসাইটে নিয়ে আসা হবে, এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, লোড হবে। তো তারপর এখানে নিচে দেখতে পারবেন যে একটা অপশন দেওয়া আছে গো টু রেজিস্টার। এই গো টু রেজিস্টার এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে যে অপশনটা আছে রেজিস্টার উইথ মি পাস, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের মি পাসের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে এখানে রেজিস্টার হয়ে যাবে। তো এখানে একটা ক্যাপচা আসবে, আপনারা এখানে টান দিয়ে এটা ভরাট করে দিবেন। মানে এই ওয়েবসাইটের সাথে আপনাদের মি পাসের আইডিটা বা অ্যাকাউন্টটা কানেক্ট হবে। তো তারপর এখানে দেখতে পারবেন যে কানেক্ট লেখা আছে, এই কানেক্ট লেখাতে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এই এখানে অথরাইজেশন সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা সিম্পলি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আবার চলে যাবেন সেই ট্রানজ্যাকশন লেখার উপরে। ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এখানে আবার কিছুক্ষণ লোড দেখতে পাচ্ছেন যে এখানে সেল বা বাইয়ের অপশনটা চলে আসছে। তো আমরা সেল করব, এই প্রথমটাতে সেল করে দিয়ে দেখতে পাচ্ছেন যে 1 মেকের দাম $5.97 মতো দিতেছে। তো আমরা এর কাছে সেল করব। সেল করার জন্য দেখতে পারবেন যে সেল লেখা আছে, এই সেল লেখাতে একটা ক্লিক করে দিবেন। সেল লেখাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আপনাদের পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করে নিতে হবে। তো পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পেমেন্ট রিসিভিং অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করে USDT এটা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এদের নিচে দেখতে পারবেন যে USDT ক্লিক করার পর আরেকটা USDT আসবে, ওটা দিয়ে নেবেন। তো তারপরে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে চেইন টাইপ, এখান থেকে আপনার TRC20 এটা সিলেক্ট করে দিবেন। TRC20টা সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন আপনাদের বাইন্যান্স বা OKX যে এক্সচেঞ্জারে থাকুক না কেন সেটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর সেখান থেকে আপনারা USDT TRC20 অ্যাড্রেসটা কপি করে আনবেন। কপি করে এনে এখানে আপনারা পেস্ট করে এখান থেকে আপনারা বাইন্যান্স বা যে এক্সচেঞ্জারই হোক সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনাদের সামনে এরকম আবারও লোড নেবেন। লোড নেওয়ার পর আবারও সেই রোবট ভেরিফিকেশন ক্যাপচাটা চলে আসবে। তো এখান থেকে আপনারা টান এটা ফিল আপ করে দিবেন। তারপর আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা হয়ে যাবে। তো তারপর আপনারা আবারও সেই ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন বা এখানে রেকর্ডগুলো আসুক। তো আসার পর এখানে দেখতে পারবেন যে সেল লেখা আছে, আবারও সেমভাবে সেল লেখাতে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে আপনাদের অ্যামাউন্ট দিতে বলবে যে আপনারা কত অ্যামাউন্ট সেল করতে চান বা কত ম্যাক্স সেল করতে চান। তো আমি এখানে 2 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে 2 ম্যাকের প্রাইস আসতেছে $11.94, যা প্রায় 1200-1300 টাকার মতো। তো আমি আর একটু কমিয়ে দেই, এখান থেকে সেল করব $1.90। তো দেখতে পাচ্ছেন যে $11.34 মতো আসতেছে, মানে এত ম্যাকের দাম। তো তারপর এখান থেকে কনফার্ম লেখাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে দেওয়া আছে গো টু অথরাইজ, এই গো টু অথরাইজ ওখানে একটা ক্লিক করে দিবেন। তারপর কানেক্ট লেখাতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে আপনাদের অথরাইজেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর এখান থেকে একটু ক্লোজ করে নেবেন। ক্লোজ করে আবার ব্যাক চলে যাবেন সেই ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন যে এখানে চ্যাট নামের একটা লেখা আছে, এই চ্যাট এখানে একটা ক্লিক করে দিবেন। মানে আপনি বায়ারের সাথে সরাসরি কথা বলবেন, যেভাবে আপনারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কথা বলেন সেরকম করে মেসেজ করবেন। দেখতে পারবেন যে বায়ার আপনাকে অটোমেটিক বা আগে বায়ার আপনাকে মেসেজ দিবে, হাই হ্যালো বা এরকম কিছু একটা বলবে। তো দেখতে পাচ্ছেন যে আপনার অর্ডারটা বায়ার অ্যাকসেপ্ট করেছে বা রিসিভ করেছে। এখন আপনাকে ডিপোজিট করতে বলতেছে বা সেল করতে বলতেছে। দেখতে পাচ্ছেন যে সাথে সাথে কিন্তু বায়ার আমাদের মেসেজ দিয়ে দিছে। তো আমি এখন এখানে হ্যালো লিখে দিলাম। হ্যালো লেখার পর দেখতে পাচ্ছেন যে আবারও সে বলেছে প্লিজ ডিপোজিট ম্যাক। তো আমি একটু ব্যাক চলে আসলাম। এখানে দেখতে পারবেন যে তার একটি অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, মানে এই অ্যাড্রেসের ভিতরে আমাকে ম্যাক অ্যাড্রেস মানে ম্যাক কয়েনটা সেন্ড করতে হবে। তো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সেন্ড লেখা আছে, এই সেন্ড এখানে একটা ক্লিক করে দিবেন। তো উপরে দেখতে পারবেন যে রিসিভিং অ্যাড্রেস, এখানে সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে এখানে দিয়ে দেবো 1.90।
দেওয়ার পর এখানে মেমো টেমো কিছু দেওয়া লাগবে না। তারপর নেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন, নিচে দেখতে পারবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা কনফার্ম করে দিন। তারপর আপনাদের মি পাসে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু আপনাদের প্রসেসিং হয়ে যাবে বা আপনাদের ম্যাকটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো এখানে একটু নেট স্লো যার কারণে যাইতেছে না, তো নেটটা ছাড়লেই চলে যাবে। এই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ম্যাক কয়েনটা পাঠানো সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে আবারও চলে যাবেন আপনারা সেই ব্যাক করে সেই ওয়েবসাইটে আসার পর আবারও চ্যাটে চলে যাবেন। চ্যাটে গিয়ে এখানে আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছেন সেখান থেকে সেই স্ক্রিনশটটি আপনারা এখানে সিলেক্ট করে মানে বায়ারকে আপনারা স্ক্রিনশটটি দিবেন। তারপর বায়ার আপনাকে কিছু জিজ্ঞাতে পারে, আর যেখানের কোনো প্রশ্ন আছে না, যেহেতু আপনি সরাসরি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন। আর তারপর দেখি এখন কতক্ষণের মধ্যে পেমেন্টটা আসে। তো একটু ব্যাক, তো এখানে দেখতে পাচ্ছি যে বায়ার আরও কিছু ম্যাক ডিপোজিট করতে বলতেছে ফি হিসাবে। তো আগেই বলা ছিল কিছু, আমি দেখতে পাইছিলাম না, শুধু 1.90 সেট করেছিলাম। তো ওইখানে ওকে বলে দিয়ে আবারও চলে যাব সেই মি পাস অ্যাকাউন্টে গিয়ে এখানে আমি সেন্ড করে দেব, মানে 0.038 এই পরিমাণ ম্যাকটা সেন্ড করতে হবে এখানে। আবারও চলে যাই সেম প্রসেসে, আমি আবারও বায়ারকে সেই ম্যাক টোকেনটা সেল করে দিয়ে দিতেছি বা এখানে সেন্ড করে দিতেছি। তারপর সাকসেস হয়ে গেছে। আবারও চলে আসলাম সেই ওয়েবসাইটে। এখন দেখি বায়ার আমাদেরকে কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে দেয়। এখানে দেখতে পাচ্ছি যে ওয়েটিং ফর বায়ার পেমেন্ট, মানে বায়ার আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে অলরেডি, এখানে লেখা আসছে। তো আমি দেখি এখন আমাদের বাইন্যান্সটা চেক দিয়ে যে আমার অ্যাকাউন্টে এখন ডলারটা আসছে কিনা বা ডলারটা বায়ার দিছে কিনা। অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে $11 উপরে প্রসেসিং রয়েছে, তার মানে বায়ার আমাদের পেমেন্টটা করে দিছে। এখন এখানে বায়ারকে রিলিজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ রিসিভ, এখানে ক্লিক করে ইয়েস এখানে ক্লিক করে দিবেন, মানে আমি যে পেমেন্টটা পেয়েছি সেটা বায়ারকে বলতে হবে। তারপর গো টু অথরাইজ, এখানে ক্লিক করে কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমরা যে পেমেন্টটা পেয়েছি সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা সেল করে আপনাদের বাইন্যান্স বা ওকেএক্স বা বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। আপনারা যারা এখনো কাজ করেন না বা কাজ করতে আগ্রহী, তারা চাইলে আগের ভিডিও দেখে আপনারা কাজ করে নিতে পারবেন, অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু $5 একদম ফ্রিতেই আপনার পেয়ে যাবেন, মানে অন ম্যাক আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। তো যারা কাজ করতে চান তারা চাইলে করতে পারেন। মিপাস সম্পর্কে বা বিভিন্ন ধরনের টিপস সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে।